হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি তা একটি বাস্তব ঘটনার উপর নির্মিত। মুভিটির নাম দ্য ওয়ে ব্যাক। এটি 2010 সালে রিলিজ পেয়েছিল। একদল বন্দী কীভাবে 6000 কিলোমিটার পায়ে হেঁটে সাইবেরিয়া থেকে ভারত গিয়েছিল তা নিয়েই এই গল্প। তাহলে চলুন শুরু করি আজকের এই অবিশ্বাস্য অভিযানের গল্প। সিনেমার শুরুতে আমরা দেখি জানুস নামের এক পুলিশ যুবককে। তার বিরুদ্ধে এক ভয়ানক অভিযোগ ওঠে রাষ্ট্রদ্রোহিতার। কিন্তু অভিযোগটা সত্যি নয়। তার স্ত্রীকেই জোর করে তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা হয়। এই মিথ্যা মামলার শাস্তি হিসেবে সাইবেরিয়ার বরফে ঢাকা কারাগারে পাঠানো হয় জানুসকে। সেখানে পৌঁছে তারা দেখে এটা কোনো কারাগার নয়, এটা যেন এক জীবন্ত মৃত্যুপুরী। প্রতিদিনের অমানসিক পরিশ্রম, অল্প খাবার আর প্রতিকোণায় মৃত্যুর হাতছানি। জানুস এখানে পরিচিত হয় আরও কিছু অনন্য মানুষের সঙ্গে। স্মিথ, ভালকা, ভসিয়া, এছাড়া আরও কয়েকজনের সাথে। এ মানুষগুলো একদিন সিদ্ধান্ত নেয় তারা পালাবে। হ্যাঁ, পালানো অসম্ভবের মতোই, কারণ কারাগারের বাইরে শুধু বরফ, বন আর মৃত্যু। কিন্তু তারা জানে এই কারাগারে থাকলেও তারা মরবে খাবারের অভাবে, এছাড়াও অমানবিক নির্যাতনের কারণে। তাহলে মৃত্যু যেহেতু নিশ্চিত, তারা এখানে মরবে কেন? তারা মরবে স্বাধীনতার পথে হাঁটতে গিয়ে। এমনই এক সিদ্ধান্ত নিয়ে তারা এক ভয়ঙ্কর ঠান্ডা রাতে প্রবল তুষারঝড়ের সুযোগে পালায় 7 জন। দমকা হাওয়া, জমে থাকা বরফের ভেতর দিয়ে তারা এগিয়ে চলে। দৃশ্যগুলোতে আমরা দেখতে পাই তাদের জুতোতে জমে থাকা বরফ, হাড় কাঁপানো শ্বাস আর পিছে ফেলে আসা জীবনের স্মৃতি। তারা ঘুমায় গাছের নিচে, খায় শুকনো ডাল, খুঁজে খুঁজে পানির বোতলে বরফ গলিয়ে খায়। প্রতিটি মুহূর্তই একটা বেঁচে থাকার যুদ্ধ। তারা রাশিয়ার বনে বনে ঘুরে ঘুরে খাবার খোঁজে। পথে এক মেয়েকে দেখে তারা, নাম তার ইরিনা। সে পালিয়ে এসেছে এক মেয়েদের বন্দি কারাগার থেকে। সে জানায় তার বাবা মা দুজনকেই হত্যা করা হয়েছে। প্রথমে দলের সদস্যরা ইরিনাকে নিতে চায়নি, কারণ ও একজন বোঝা হিসেবে থাকবে। কিন্তু পরে তার সাহস ও মানসিক শক্তি দেখে তারা মেনে নেয় সেও একজন সৈনিক, একজন বোন। তারা পৌঁছায় মঙ্গোলিয়া। সেখানেও মুক্তি নেই, কারণ এখানেও স্ট্যালিনের শাসন চলছে। তাই একটাই উপায়, গোবি মরুভূমি পার হয়ে চীনের দিকে যাওয়া। গোবি মরুভূমি কোনো সাধারণ মরুভূমি নয়, এটা একটা বিশাল মৃত্যু ফাঁদ। দিনে আগুনের মতো রোদ, রাতে হিমালয়ের মতো ঠান্ডা। চারিদিকে বালি আর বালি। তাদের ঠোঁট শুকিয়ে যায়, ত্বক ফেটে যায়, একজন একজন করে অসুস্থ হতে থাকে। একজন মারা যায় শুধু এক ফোঁটা পানির অভাবে। তবুও জানুস, স্মিথ, ইরিনা আর কয়েকজন এগিয়ে চলে। শেষ গন্তব্য ভারত। এখন তাদের সামনে শুধু হিমালয়। পাহাড়ে উঠে যাওয়া মানেই মৃত্যু, কিন্তু নিচে থাকলেও মৃত্যু। তবে মৃত্যু যেহেতু নিশ্চিত, তাই জীবনকে একটা সুযোগ দেয় তারা। তারা হিমালয়ে ওঠার চেষ্টা করে। এতে তাদের জুতা ছিঁড়ে যায়, পায়ে ফোসকা পড়ে যায়, ঠান্ডায় শরীর জমে যায়। তবুও তারা হেঁটে চলে মনের শক্তিতে। একদিন তারা ভারতের ব্রিটিশ শাসিত অঞ্চলে পৌঁছে যায়। তারা বেঁচে থাকে, তারা ইতিহাস গড়ে। এই সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। মূল চরিত্র জানুস আসলেই এই দীর্ঘ পথ পায়ে হেঁটে পার হয়েছিলেন। সেই যাত্রায় 7 জন শুরু করেছিল, কিন্তু শেষ পর্যন্ত মাত্র 4 জন বেঁচে ছিল। বন্ধুরা, এটি একটি বাস্তব ঘটনার উপর নির্মিত সিনেমা হওয়ায় তেমন অ্যাকশন বা তেমন মজা আমরা হয়তো পাইনি। কিন্তু বন্ধুরা, এই সিনেমা আমাদের শেখায় মানুষের ইচ্ছা থাকলে সে পাহাড়ও সরিয়ে ফেলতে পারে। আপনি যখন হার মানবেন মনে করেন, তখন ভেবে দেখুন জানুস নামের একজন, যে কিনা মরুভূমি, হিমালয় সব পেরিয়ে একদিন নতুন সূর্য দেখেছিল। আপনিও পারবেন। এরকম বাস্তব ও হৃদয়ছোঁয়া মুভি এছাড়াও আরও বিভিন্ন ধরনের মুভি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি শেয়ার করুন এবং নিচে কমেন্ট করে জানান এই সিনেমাটি আপনি কেমন অনুভব করেছেন। আপনার এই কমেন্টটি আমাকে অনুপ্রাণিত করবে পরের কোনো গল্প আনতে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।